দোরগোড়ায় লোকসভা ভোট আর এই পরিস্থিতিতে জেলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে জেলবন্দি হলেও বেনজিরভাবে গড়াদের ওপার থেকে দিব্যি সরকার চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে জেল থেকে সরকার চলবে না এই বিষয়ে আশ্বস্ত থাকতে পারেন সাধারণ মানুষ, এমনটাই মন্তব্য করেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। তার এই মন্তব্যে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। আর এতেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে এবার দিল্লিতে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? তা না হলে এই ধরনের কেন হঠাৎ করে মন্তব্য করতে গেলেন লেফটেন্যান্ট গভর্নর যে জেল থেকে আর সরকার চলবে না? আম আদমি পার্টি দাবি করেছে যে জেল থেকে সরকার চালানো যায় না, এমন কোনো বিধান নেই সংবিধানে। বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা। সেখানে তাকে রাজধানীর বর্তমান অবস্থা সম্পর্কে বলতে বলা হলে তিনি বলেন, আমি দিল্লির মানুষকে এটুকুনি আশ্বস্ত করতে চাই যে সরকার জেল থেকে চলবে না। দিল্লিতে লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে এমনিতেই তিক্ত সম্পর্ক শাসক দল আম আদমি পার্টির। বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা। সেখানে তাকে রাজধানীর বর্তমান অবস্থা সম্পর্কে বলতে বলা হলে তিনি বলেন, আমি দিল্লির মানুষকে এইটুকুনি আশ্বস্ত করতে চাই যে সরকার জেল থেকে চলবে না। তার এই মন্তব্যের পরই জল্পনা শুরু হয়েছে যে লোকসভা নির্বাচনের আগেই কি দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি হবে। এই নিয়ে বিস্তর জলঘোলা বিতর্ক শুরু হয়েছে। চরম বিরোধিতা করেছে আম আদমি পার্টি। তাদের দাবি যে জেল থেকে সরকার চালানো যায় না, এমন কোনো বিধান নেই সংবিধানে। আবগারি নীতি দুর্নীতি মামলায় গত 21শে মার্চ গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গ্রেপ্তারের পর থেকে আম আদমি পার্টির নেতা কর্মীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে। কিছুক্ষণ আগে এক ভিডিও বার্তায় থেকে পাঠানো অরবিন্দ কেজরিওয়ালের বার্তা পড়ে শোনান তার স্ত্রী সুনিতা কেজরিওয়াল। বার্তায় অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে আম আদমি পার্টির কর্মীদের কাছে আমার আবেদন হলো জনসেবার কাজ বন্ধ করা উচিত নয় এবং এর কারণে বিজেপির লোকেদের ঘৃণা করবেন না। বিজেপির লোকেরাও আমাদের ভাই বোন, আমাদের প্রিয় দেশবাসী। আমাকে গ্রেপ্তার করা হয়েছে, আমি ভেতরে থাকি বা বাইরে প্রতি মুহূর্তে দেশের সেবা করে যাব। আর এই সব কিছুর মধ্যে যেহেতু দোরগোড়ায় লোকসভা ভোট, তার আগে এমন পরিস্থিতিতে নতুন করে রাজনৈতিক পরিসরে সরগরম হলো এবং যেন রাজনীতির আঙিনায় দাঁড়িয়ে বর্তমানে যেহেতু আমরা জানি যে দিল্লি এই মুহূর্তে হট টপিক, তাই সেই হট টপিক যেন আরও খানিকটা উস্কে গেল। আর এই পরিস্থিতিতে জেলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে জেলবন্দি হলেও বেনজিরভাবে গড়াদের ওপার থেকে দিব্যি সরকার চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে জেল থেকে সরকার চলবে না এই বিষয়ে আশ্বস্ত থাকতে পারেন সাধারণ মানুষ, এমনই মন্তব্য করেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। আর এদিকে তার এই মন্তব্যে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। আর এতেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি দিল্লিতে এবার রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? তা না হলে এই ধরনের কেন হঠাৎ করে মন্তব্য করতে গেলেন লেফটেন্যান্ট গভর্নর যে জেল থেকে আর সরকার চলবে না? আম আদমি পার্টি দাবি করেছে যে জেল থেকে সরকার চালানো যায় না, এমন কোনো বিধান নেই সংবিধানে। বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা। সেখানেই তাকে রাজধানীর বর্তমান অবস্থা সম্পর্কে বলতে বলা হয়। আর তিনি বলেন যে আমি দিল্লির মানুষকে এইটুকুনি আশ্বস্ত করতে চাই যে সরকার জেল থেকে চলবে না। দিল্লি লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে এমনিতেই তিক্ত সম্পর্ক শাসক দল আম আদমি পার্টির। বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা। সেখানেই তাকে রাজধানীর বর্তমান অবস্থা সম্পর্কে বলতে বলা হলে তিনি বলেন, আমি দিল্লির মানুষকে এটুকুনি আশ্বস্ত করতে চাই যে সরকার জেল থেকে চলবে না। তার এই মন্তব্যের পরই জল্পনা শুরু হয়েছে লোকসভা নির্বাচনের আগে কি দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি হবে। এই নিয়ে বিস্তর জলঘোলা বিতর্ক শুরু হয়েছে। চরম বিরোধিতা করেছে আম আদমি পার্টি। তাদের দাবি জেল থেকে সরকার চালানো যায় না, এমন কোনো বিধান নেই সংবিধানে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে দিন।